বিপন্ন প্রজাতির এই প্রাণীটির বাসস্থান বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলে। বাংলায় এটি অঞ্চলভেদে গিরগিটি, তক্ষক, রক্তচোষা, আঞ্জিলা এবং সান্ডা নামে পরিচিত। পার্বত্য অঞ্চলের আদিবাসীরা বলে টক10, ইংরেজিতে একে বলা হয় টোকিও গেসকো। টিকটিকি জাতীয় এই প্রাণীটি টেকে টোকে অথবা গেক্কো গেক্কো শব্দে ডাকে বলে ডাক থেকেই এর নামকরণ করা হয়েছে। ঢাকা শহর থেকে শুরু করে দেশের সব জায়গায় এটির বিচরণ, বিশেষ করে পুরান বটগাছে। এর ডাক শুনেছে গ্রাম বাংলার হাজারো মানুষ, কিন্তু চোখে দেখেছে খুব কমই, কারণ দিনের বেলা এদের দেখা মেলা ভার। ঢাকার রাস্তায় বিশেষ করে গুলিস্তানে অনেকেই হয়তোবা দেখেছেন যে সান্ডার তেল বিক্রি করা হয়। কিছু মানুষ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে বিশেষ অঙ্গের মালিশের জন্য দীর্ঘদিন যাবতই এই প্রাণীটিকে হত্যা করে আসছে। কিন্তু ইদানিংকালে এক ভয়াবহ গুজব ছড়িয়েছে এই প্রাণীটিকে কেন্দ্র করে, যার ফলে এই বিপন্ন প্রজাতিটির একেবারে বিনাশ হবার উপক্রম হয়েছে। সমগ্র দেশে গুজব ছড়িয়ে পড়েছে যে 350 গ্রাম ওজনের একটি জীবিত অবস্থায় ধরে দিতে পারলে বিদেশি ক্রেতা এটিকে কমপক্ষে 8 কোটি টাকায় কিনে নেবে, আর ওজন যদি 500 গ্রামের অধিক হয় তাহলে এর মূল্য হবে 20 কোটির উপর। বলা হচ্ছে যে একটি বিদেশি ওষুধ কোম্পানি এইডস, ক্যান্সারের মতো রোগের প্রতিষেধক তৈরির গবেষণার জন্য এটি কিনে নেবে। কিন্তু কে সেই ক্রেতা, আর তার নিশ্চিত হদিসই বা কে দেবে? এই ফালতু গুজব ছড়িয়ে পড়েছে দেশের সব জায়গায়, বিশেষ করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, সিলেট, বরিশাল এবং পার্বত্য অঞ্চলে। নিমিষেই কোটিপতি হবার আশায় মানুষজন অকাতরে এই নিরীহ প্রাণীটিকে ধরে হত্যা করছে। কারণ খুব রেয়ার কেস ছাড়া প্রাণীটি সাধারণত 150 থেকে 200 গ্রামের উপর হয় না। মানুষজন ধরার পর যখন মেপে দেখছে যে এর ওজন কোটি টাকার মূল্যের ওজনের চেয়ে কম, তখন হতাশায় সেটিকে পিটিয়ে মেরে ফেলছে। বন্য প্রাণী আইনে বিপন্ন ঘোষিত এই প্রাণীটিকে প্রশাসনের নাকের ডগার সামনে বসেই হত্যা করা হচ্ছে। দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে পুলিশ, বিডিআররাও এই প্রাণীটিকে খুঁজছে সাধারণ মানুষের সাথে কোটি টাকার আশায়। ইতিমধ্যে প্রায় 5 মাস যাবৎ চলছে এই প্রাণীটির নিধনযজ্ঞ। ফিলিপাইনে এই টোকিও গেসকো ক্রয় বিক্রয়ে জড়িত থাকার শাস্তি হচ্ছে 12 বছরের জেল, অথচ আমাদের দেশের এই শাস্তি 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড শুধু। সরকার এখনই যদি এ ব্যাপারে কঠোর অবস্থান না নেয়, তাহলে আর বেশি দিন লাগবে না এটি বিপন্নপ্রায় থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতে। সুতরাং জনসচেতনতা গড়ে তুলুন এবং গিরগিটি নামক এই প্রাণীটিকে রক্ষা করুন। এই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।